চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নাই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা বলেন? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বিড়ি পড়ানো হচ্ছে। মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাইনি। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া ডান্ডা বেড়ি পড়া, আলেমদেরকে হেলমেট পরা, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে একজন তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান, আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি। তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? একটা আল্লাহর গজব আমাদের উপরে আসতো, ঠিক কিনা বলে? নবীজি মাফ চাইছেন, যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে, আসমান থেকে আযাব এসে। 2 নাম্বার নবীজি অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে কি? ভূমিকম্প হবে, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে। বাবারে কথা বলা যাবে না, আহারে কে কথা বলে বাজা? মেহরবানি করে কথা বলেন না, কথা বললে আমি আমার আলোচনার স্পিড হারিয়ে ফেলি। এখানে কে আছে? তুমি এটা দেখো না কেন, এটা আমার কানে আসে। মাশাআল্লাহ, সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা কথা বলতে মনে চায় আপনারা ইস্তেগফার করতে থাকবেন, মোবাইল টোবাইল সব এই সময় বন্ধ রেখে, সবাই মোবাইল টোবাইল বন্ধ রেখে শেষ কথাগুলো একেবারে মনোযোগ নিয়ে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে দেখেন মাহফিলের ভিতরে এই একটা সুন্দর মনোযোগ চলে আসছে। জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। দিলটা দিয়ে আল্লাহ একটু আরেকটা বার ডাক দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ অপশন দিলেন 2 নম্বরে, আও মিন তাহতি আরজুলিকুম, নবী পায়ের নিচ থেকে আযাব আসবে, এমন ভূমিকম্প হবে জায়গায় জায়গায় তছনছ হয়ে যাবে। আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে, তৎক্ষণাৎ নবীজি বলতেছে আউযু
আল্লাহ আপনার কাছে পানা চাই, নিচ থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, নিচ থেকে আযাব দিয়ে মেরে ফেলবেন না। আমার উম্মত বড় আদরের উম্মত, নবীজি যখন আল্লাহর কাছে পানা চাইলেন, যিনি আমাদেরকে মাফ করে দিলেন তিনি কে? 2 নাম্বার অপশন শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিরে জানায় দিলেন। 3 নাম্বার অপশন হলো এমন অবস্থা হবে আউয়ালবিসাকুম শিয়াব, দলে দলে আপনার উম্মত বিভক্ত হবে। ওয়ায়ুযিক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, স্বাদ নেবে। মুসলমান মুসলমানের মারামারি কাটাকাটি করবে। আজ তাকা দেখেন, দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে, ঠিক কিনা বলে? ওয়াজ আর কত বোঝাম আপনাদেরকে? নবীজির আল্লাহ অপশন দিচ্ছে কয়টা? আগের 2টাতে নবী পানা চাইছে, আল্লাহ দিয়ে আসমান থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন আমার উম্মতরে আমি কই পাব? জমিন থেকে আযাব দিয়ে যদি মেরে ফেলেন উম্মতরে কই পাব? এবার আল্লাহ অপশন দিলেন না, দলে দলে উম্মত বিভক্ত হয়ে যাবে। নবীজি বললেন আল্লাহ এটি একটু সহজ আছে, দলাদলি করা সহজ না কঠিন? আরে কথা কয় না। আমাদের ভিতরে যে দলাদলি মারামারি কাটাকাটি এগুলো সহজ না কঠিন? আরে সহজ কয় কঠিন? একজনকে কঠিন। সহজ না? দলাদলি করা সবচেয়ে সহজ, কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলাদলি করতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহর দল বাদ দিয়ে সব করতে পারে তারা, যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সবাই তো আলোচনা বুঝতেছে না? 3 নাম্বার অপশন আসার পরে নবীজি বললেন আল্লাহ ঠিক আছে, ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না। আজকেই বাংলাদেশের এই মাহফিলে বলি, আর সময় নাই। গাওরামি তেরামি যা করেছি সব বাদ দেওয়া লাগবে, এই জমিনের দিন কায়েমের জন্য আসা লাগবে, ঠিক কিনা বলে? এখনো কি দলাদলি করবে? এখনো যদি আপনি মনে করেন না অমুকের টুপিটা তো আমার মতো, অমুকের পাঞ্জাবি এখনো আমার মতো হয় নাই, ও ফাড়া পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি, তাইলে আপনি লিখে রাখেন বেশি দিন এই শান্তি টিকবে না। এমন সময় আসবে, আজকে ইসকন যেভাবে মাথা চালা দিয়ে উঠছে, বহির আক্রমণ এমন ভাবে আসবে, জমিন কণ্ঠসা হয়ে যাবে, রক্তের বন্যা হয়ে যাবে, জবাব দিতে পারবে না মুসলমান, ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন, চিন্ময় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে, আমার সাইফুল ইসলামের মতো এইরকম দিন প্রেমী একজন অ্যাডভোকেটকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা বলে? একজন আইনজীবীকে হত্যা করার মধ্য দিয়ে, লোহাগাড়ার সন্তানকে হত্যা করার মধ্য দিয়ে, আইন অঙ্গনে গিয়ে কোর্ট প্রাঙ্গণে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উস্কানির আগুন জ্বালিয়ে দিতে চায়। আমি বলতে চাই, মুসলমান লোহার বুট মুসলমানকে চাবাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই, হয় নাই, হয় না। যতজন এই মাহফিলে বসছেন আজকে থেকে নিয়ত করেন, যেই মুসলমানের জীবনে নামাজ নেই, অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই, ঠিক কিনা? সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। কত আলেমকে অ্যারেস্ট করে ডান্ডা বিড়ি পড়ানো হচ্ছে,
মিছিল করব দূরে থাক, আমরা কান্না করার ভাষাও পাই না। আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগা, ডান্ডা বেড়ি পড়া, আলেমদেরকে হেলমেট পরা, আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা, সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না, ঠিক কিনা বলে? আর এক চিন্ময় কৃষ্ণ, তারে নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে, সরব হয়ে গেছে সব মহল। যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে, রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে অ্যারেস্ট হয়ে থাকে, আমরা বলবো যেইভাবে আলেমদেরকে বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে যেইভাবে আলেমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন, পায়ের ভিতরে বেড়ি পড়েছেন, দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে একজন তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে, আর মুসলমানের সন্তান আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি, আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি। তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি, খুব উদারতার পরিচয় দিচ্ছি। এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিল থেকে বলি, শুনে রাখেন, দলাদলি সব ভুলে যান, দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান। নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে, যেই নেতা পরীক্ষা দিয়েছে, যারা ফাঁসির মঞ্চে গিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, দিন প্রতিষ্ঠার স্মরণে, দিন প্রতিষ্ঠার সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, তাদের সঙ্গে থাকেন, হাত শক্তিশালী করেন, সবাই এক হয়ে যান। কালেমার পতাকা যিনি উড্ডীন করে দিবেন তিনি কে? 5 নম্বরের সময় কষ্ট হচ্ছে আপনাদের? আর মাত্র কয়েকটা মিনিট, কিনা ও ভূমিকা আসছে কেবল 1 ঘন্টা মোটামুটি হয়ে যাচ্ছে, আপনার এখন ভূমিকা আসছে। জোরে একটু কোন আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মানুষের ভালোবাসা 2 নাম্বার কি? কোরআনের ভালোবাসা 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার পরীক্ষা আসলে পিছায়া যাওয়া যাবে না, ঠিক কিনা বল? এবার কয় নাম্বার? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আপনি যদি দ্বীনের উপরে থাকেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দিন প্রতিষ্ঠার কাজ যদি আপনি করেন, আল্লাহর হাবিব বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। নিজেকে যদি আপনি ভালো কাজের উপরে দেখেন, এমন ভালো ভালো লোকদেরকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? নিজেরা আপনি দেখছেন চাঁদাবাজির ভিতরে, নিজেরা আপনি দেখছেন ক্ষমতার লোভে, নিজেরা আপনি দেখছেন মারামারি কাটাকাটি হানাহানিতে, আপনার জীবনের স্লোগান হবে জয় বাংলা বলতে বলতে মরব, জয় বাংলা বলতে বলতে মরবেন, কালেমা কোনোদিন নসিব হবে না, ঠিক কিনা বলে? ওইদিনও দেখছি কয়েকজন মিলে বলতেছে, মিছিল করতে গেছিল আর কি, বা ঢাকা শহর, ঢাকায় মিছিল করতে গিয়ে স্পষ্ট বলতেছে জয় বাংলা বলতে বলতে মরব। পরে কয়েকজন মিলে হাতটা ধরে ফেলছে, দুইটা বেশি মাইটে দেন, একটু মেহমানদারি করছেন, কয়েকটা থাপ্পড় টাপ্পড় দেওয়ার পরে বলতেছে, ভাই আমি প্রবাসী, বিদেশ থেকে আসছি, থাক আমার মায়ের না ভাই। একটু আগে না কইছো জয় বাংলা বলতে বলতে মরবি, কইছে না এমনি কইছি, ভুলে বলছে, আর জীবনে বলছে। এবার একটু আপনারা বলেন, আপনারা কি বলতে বলতে মরবে? কি বলতে বলতে? একেবারে হাসি দিয়া কোন কি বলতে বলতে মরবেন?